এখন শাখাওয়াত যারা 47তম পরীক্ষা দেবে তাদের আপনি যেটা বললেন 7 মাসের মতো আছে তার সার্কুলার হতে, 7-8 মাস। আবার এই প্রিলিমিনারি পরীক্ষাটা হতে সময় যাবে হয়তো 10-11 মাসের মতো, সব মিলে 10-11 মাস। আবার যদি সেটা থেকে রিটেনটা সহ ধরি তাহলে এটা হয়তো 15 মাসের মতো, এরকম একটা বিষয়। ভাইবার জন্য আরো কিছু সময় পাবে, কয়েক মাস। অর্থাৎ 47তম বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের যেভাবে ট্র্যাডিশনালি যাচ্ছে, যদি ওই আপনি যেটা বললেন অনেক বড় ধরনের কোনো কিছু যদি পরিবর্তন না হয়, 47 পরীক্ষার জন্য একজন প্রার্থী অলমোস্ট 1.5 বছর প্লাস সময় পাবে। 2 বছর চলে যাবে স্যার, মিনিমাম হতে পারে। হ্যাঁ, 2 বছর যেতে পারে, এটাই ভালো। এই 2 বছর তো একজন স্টুডেন্ট চাইলে, যারা সিরিয়াসলি চাই যে বিসিএস ক্যাডার অফিসার হবেন, এই 2 বছর সময় তো খুব ভালোভাবে এনাফ একজন ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য। প্রথমবার বিসিএস, যেহেতু আপনি যেটা বললেন অনেক সময় নিজের প্রস্তুতি সম্পর্কে অনেকে বুঝতে পারে না, কিন্তু এখন যারা সিনিয়র যারা আছেন, এরপর আমাদের মতো যে কোচিং প্রতিষ্ঠানগুলো আছে, এখানে যারা শিক্ষকতা করেন বা মোটিভেশনাল কথাবার্তা বলেন, সব কথাতে কিন্তু বোঝা যায় একবার যদি খুব সিরিয়াসলি বিসিএস পরীক্ষা নেওয়া হয়, কোনো যদি দৈব দুর্ঘটনা না হয়, 2 বছর তো এনাফ সময় যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা চায়। তাহলে সেক্ষেত্রে লম্বা সময়ের জন্য প্রস্তুতি নেওয়াটা, এই প্ল্যানিংটা কেমন হতে পারে? আমার কাছে মনে হয় মানে কারোই তো টার্গেট হওয়া উচিত না যে আমি প্রিলিমিনারিতে টিকবো, শুধু প্রিলিমিনারিতে, বা আমি শুধু প্রিলিমিনারি রিটেনে টিকবো। আলটিমেট টার্গেট কিন্তু আমাদের হচ্ছে জব পাওয়া বা ক্যাডার পাওয়া, প্রত্যাশিত ক্যাডার। এই কারণে এই বিষয়টিকে মাথায় রেখে লং টার্ম প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি যখন প্রিলিমিনারি পড়াশোনা করব তখন ওই যেটা বললাম যে প্রিলিমিনারি প্লাস রিটেন প্লাস ভাইভা 3 সেগমেন্টেই মিল আছে বা সাদৃশ্যপূর্ণ, এমন সেগমেন্টগুলো একটু বেশি ডিপলি পড়াশোনা করা বা ভালো করে জানা, যেন পরবর্তী ধাপগুলোতে এই সেগমেন্ট রিলেটেড বা এই টপিক রিলেটেড প্রশ্নগুলো খুব ইজিলি ফেস করা যেতে পারে, অথবা রিভিউ করলে কাজ হয়ে যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, ভেরি গুড। যারা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, বিসিএস লিখিত পরীক্ষার জন্য, তারা খুব অল্প সময় পান যদি প্রিলিমিনারি পাস করে কেউ রিটেনের প্রিপারেশন নিতে চান। যেমন এখনো একটা গ্রুপ অফ স্টুডেন্ট আছে যারা 46 আগে রেজাল্ট হোক দেন আমরা প্রস্তুতি শুরু করব। তাহলে একটা সময় গিয়ে দেখা গেল হ্যাঁ ওনার রেজাল্ট পজিটিভ হলো, কিন্তু এই যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, 15 দিন লাগুক, 1 মাস লাগুক, এটা তো তার জন্য একটা ডেঞ্জার হয়ে যাচ্ছে, তাই না? এই সময়টা অপচয় হচ্ছে এবং পিছিয়ে যাচ্ছে, যারা করতেছে বা যারা প্রস্তুতি নিচ্ছে ওদের কাছ থেকে পিছিয়ে যাচ্ছে। 46 যারা পরীক্ষা দিল তিনি পাস করবে এটা সম্ভাবনা আছে, তাদের কি করা উচিত? আমি একটু ইলাবোরেটলি আনসার দিই স্যার। সেটা হচ্ছে যারা প্রিলিমিনারিতে পাস করবে শুধু তারা নয়, যারা হয়তোবা কাটমার্ক জোনের কাছাকাছি থাকবে বলে প্রত্যাশা করছেন, আমার কাছে মনে হয় তাদেরও রিটেনের প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। কেন? ধরুন কাটমার্ক হলো 115, কেউ পেল 110, তার মানে কি যে 110 পেয়েছে সে কি টেকার মতো যোগ্য ছিল না? ছিল। হয়তোবা এক্সাম স্ট্র্যাটেজিতে ভুল ছিল বা পরীক্ষার হলে কিছু মিসম্যানেজমেন্ট ছিল, নাম্বারে ভুল ছিল, বা হয়তোবা লাখটাও ফেভার করেনি অনেক ক্ষেত্রে, এটাও হতে পারে। তো তার প্রিপারেশনটা কিন্তু বিসিএস প্রিলিমিনারিতে কোয়ালিফাই করার মতো। তাই আমার কাছে মনে হয় এই ধরনের ক্যান্ডিডেট যারা আছেন, অর্থাৎ যারা বুঝছেন যে আমি হয়তোবা প্রিলিমিনারিতে টিকবো অথবা না টিকলেও খুব মানে কাছাকাছি জোন বা মার্জিনাল জোন থেকে আমার বাদ পড়ার কথা বা বাদ পড়া হতে পারে, তো তাদের জন্য আমার মনে হয় প্রিলিমিনারিতে নতুন করে খুব বেশি পড়ার কিছু নেই, তারা রিটেনের প্রিপারেশন শুরু করে দিতে পারে। পাশাপাশি হয়তোবা যদি আলটিমেটলি 46 বিসিএস এর প্রিলিমিনারিতে মানে কাঙ্ক্ষিত ফলাফল না আসে অর্থাৎ ফেল করে, সেক্ষেত্রে হয়তোবা তারা 47 বিসিএস এর জন্য আগের প্রিলিমিনারিতে পড়া গুলো রিভিশন দিতে পারে আর রিটেনের প্রিপারেশনটা পাশাপাশি নিতে পারে। কেন? কারণ ধরুন কোন একটি ক্যান্ডিডেট যদি এমন করে যে আমার হয়তো 2-4 মার্কের জন্য প্রিলিমিনারিতে এবার আসে নাই, আমি আরেকবার শুধু প্রিলিমিনারি প্রিপারেশন নিই, সে হয়তো দেখা গেল 47th বিসিএস গিয়ে প্রিলিমিনারিতে ঠিকই কোয়ালিফাই করেছে, কিন্তু তখন রিটেনের ফিল্ডটা তার জন্য কিন্তু একেবারে নতুন। তো সেই সময় সে যদি রিটেনে আবার খারাপ করে ফেলে, তার মানে কি তার জন্য মানে
একটু বেশি ডিলে হয়ে যাচ্ছে, কিন্তু আবার হয়তো 48 এর জন্য তার হয়তো ওয়েট করা লাগবে। এই কারণে বুদ্ধিমানের কাজ হচ্ছে, এখন যেহেতু সে মনে করছে যে আমি কাটমার্কের কাছাকাছি থেকে হয়তো বাদ পড়ছি, তাই সে প্রিলিমিনারিতে কোয়ালিফাই করার জন্য যথেষ্ট যোগ্য, তাই তার উচিত রিটেনের প্রিপারেশনটাতে এখন ফোকাস করা, পাশাপাশি প্রিলিমিনারিতে পুরাতন পড়াগুলো রিভিশন দেয় এবং নতুন সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে সেগুলোর দিকে চোখ রাখা। এটা প্রিলিমিনারি রিটেন দুই সেগমেন্টেই কাজে দেবে। আলটিমেটলি ভাইবার জন্য তো সে প্রিপেয়ার থাকবে, ভাইবার জন্য তো এই জিনিসগুলোতে একজন প্রার্থীকে দেখতে হয় নলেজ বেস প্রিপারেশন নেওয়ার জন্য। অনেক ভালো বলেছেন, ধন্যবাদ। বিসিএস যারা প্রার্থী তারা কি শুধু সিলেবাস কেন্দ্রিক যেগুলো যে সাবজেক্টগুলো আছে সেই পড়ালেখাগুলো করবে, নাকি এর পাশাপাশি তার অন্য ধরনের স্টাডি দরকার আছে? যেমন অনেকে গল্প উপন্যাসের বই পড়তে অভ্যস্ত, পত্র পত্রিকা পড়তে অভ্যস্ত, এগুলি কি সময়গুলো কি বৃথা যায় এগুলো পড়ালেখা করলে, বা বিসিএস পড়ালেখার ক্ষেত্রে এগুলো কতটুকু সহায়ক? আমার কাছে মনে হয় বিসিএস এর সিলেবাস অনেক ভাস্ট সিলেবাস হলেও ইনডিরেক্টলি সব ধরনের নলেজ, সেটা হতে পারে সাহিত্যিক নলেজ, সেটা হতে পারে নিজের লেখার ক্ষমতা, ক্রিয়েটিভিটি, সেটা হতে পারে পত্রপত্রিকার নলেজ, সবকিছুই কিন্তু ইনডিরেক্টলি কাজে আসে। এই কারণে বিশেষ করে যারা আন্ডার গ্রাজুয়েশন লেভেলে আছেন, আমি তাদেরকে বলবো আপনারা বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য এখন থেকে পত্রপত্রিকা প্রচুর পরিমাণে পড়াশোনা করেন, পাশাপাশি গল্প, উপন্যাস, এই বিষয়গুলোর মানে এই ধরনের সাহিত্যিক যে লেখাগুলো আছে সেগুলো পড়তে পারেন। এগুলো ইনডিরেক্টলি আপনার আলটিমেটলি লেখার ক্ষমতাকে বাড়াবে, উদ্ভাবনী ক্ষমতা বাড়াবে, চিন্তা শক্তি বিকশিত করবে, এবং ইভেন হচ্ছে আপনার কথা বলার মধ্যেও চেঞ্জ নিয়ে আসবে, ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসবে। আপনার সাথে কথা বললে স্যাররা বুঝতে পারবেন যে এই ছেলেটা একটু হ্যাঁ মানে আউটওয়ার্ড টাইপের। এটা হচ্ছে আরেকটি বড় বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যারা চতুর্মুখী নলেজের অধিকারী তারা টেক্সট বুক বা গতানুগতিক ধরনের মানে যে ঘরানার বইগুলো আমরা চাকরি বাকরির জন্য পড়ে থাকি, এই ধরনের বইগুলোতে প্রাপ্ত ইনফরমেশন গুলো অনেক কোরিলেট করে পড়তে পারে, কারণ তার নলেজের লেভেল তো অনেক ডেপ। একটা বেস থাকলে এটা নিয়ে যে কোনো ধরনের চিন্তা ভাবনা প্রয়োগ করা যায়।